আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যেখানে দেখেন অনেকগুলা মানুষ, পেছনে একটা বাস আর দুইটা প্রাইভেট কার, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। তো এই রোডে গতকালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট আর বাইক আর ট্রাক। একটা ছেলে মারা গিয়েছে। তবে বাইক যখন অ্যাক্সিডেন্ট করে বাইকার একটা মারা গিয়েছে, অনেকের কমেন্টস আমি দেখলাম, একটা মানুষ আফসোস করে নাই। না করার কারণ কি জানেন? কারণ এই রোডটার মধ্যে কিছু কিছু বাইক তো অনেক যায়, সবাই তো আর এইভাবে চালায় না, সবাই সুন্দর মতোই চালায়। তবে এদের মধ্যে কিছু কিছু বাইকার আছে রাত 3টা 4টা 2টা 12টা আর দিনে তো আছেই, এমন সাউন্ড করে যায় যে একদম মানে অনেক বাচ্চারা ঘুমাতে পারে না, অনেক মুরব্বীরা হুট করে ঘুম থেকে উঠে যায়। হার্টের অনেক রোগী আছে, তাদেরও সমস্যা। আর আমি 100% শিওর অনেকে দোয়া করে যাতে এগুলো কুত্তা মরে, আল্লাহ যাতে এমন মৃত্যু কাউকে না দেয়, দোয়া করি। আর বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সবাইকে সচেতন হওয়া উচিত। পাশাপাশি গার্ডিয়ানদেরও মানে খোঁজখবর রাখা উচিত যে আমার ছেলেটা এত রাত্রে বা বাইক নিয়ে কোথায় যাচ্ছে, কিভাবে চালাচ্ছে। কারণ একটা ছেলে মারা গেলে তার ফ্যামিলিরই কষ্ট বেশি। এই যে যেমন মানুষ বিভিন্ন কমেন্টসে বেশিরভাগ মানে এগুলোই কমেন্টস করেছে যে ভালো হয়েছে এইভাবে বাইক চালায় এত কম বয়সে, এইভাবেই কেউ দোয়াটা খুব কমই করেছে। তো যাই হোক, আজকে এই যে এখানে আর মনে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই জায়গাটা মানে কি বুঝি না, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ মাফ করুক যাই হয়েছে। এই যে অনেক মানুষ, কী হয়েছে জানি না, সব মানুষ, কোনো পুলিশ টুলিশ নেই মনে হয়। মানুষের কোনো ক্ষতি হয়নি, হয়তো গাড়ির ক্ষতি হয়েছে শুধু। তো যাই হোক, সন্তানদেরকে বাইক দিলে অবশ্যই খোঁজ খবর রাখবেন তারা কিভাবে চালায়, আর কম বয়সে বাইক না দেওয়াটাই উচিত।